اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان হাই রব রজব মাসে এবং শাবান মাসের মধ্যে আপনি আমাদেরকে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দেন, দীর্ঘায়িত করে দেন। দোয়াটা কে শিখাইছেন? রাসূল শিখাইছেন। কে শিখাইছেন? তাহলে আমাদের এই দোয়া করার কি দরকার আছে কি না? নাই? আছে তো, করবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, রজব মাস চলতেছে। রজব মাসের অন্যতম একটা বিষয় হলো মেরাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে গেছেন। এই তারিখ নিয়ে, মেরাজের তারিখ নিয়ে মতবিরোধ রয়েছে। কেউ বলেছেন হিজরতের ৩য় বর্ষ ৩ মাস পরে, কেউ বলেছেন ৫ মাস পরে, কেউ ৭ মাস, কেউ ১১ মাস, কেউ ১ বছর, কেউ ৩ বছর, কেউ ৭ বছর, এমন বলছেন। তবে মেরাজ যা করছে এটা কি সত্য? মেরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজ করে এসেছেন। আসমান জমিন সব কিছু ঘুরে এসেছেন সশরীরে এক রাত্রিতে। এটা বিশ্বাস করতে হবে। এটা কি সত্য? এটা কি সত্য? কেউ তার তারিখ সম্পর্কে এদিক সেদিক হইতে পারে, তারিখের মধ্যে মতবিরোধ রইতে পারে, এর জন্য ঈমান যাবে না। কিন্তু কেউ যদি রাসূলের মেরাজকে অস্বীকার করে, যে রাসূল এক রাত্রিতে কিভাবে ৭ আসমান ৭ জমিন ঘুরে আবার জায়গার মধ্যে ফিরে আসছে, এটা যদি কারো ভিতরে ধারণা এমন যদি হয় যে এটা কখনো সম্ভব নয়, তাহলে তার ঈমান থাকবে না। কথা বলুন, ঠিক না বেটি? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন। এটা সত্য না মিথ্যা? সত্য। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আল্লাহর রাসূলের সবচাইতে প্রিয় ব্যক্তি ছিলেন আবু তালেব, চাচা আবু তালেব। চাচা আবু তালেব দুনিয়ার জমিনের মধ্যে যতদিন ছিলেন, ততদিনের ভিতরে কোনো কাফের বেঈমান নাস্তিকেরা রাসূলের প্রতি কোনো জুলুম নির্যাতন করতে পারে নাই। কথা ঠিক না বেঠি? ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد
الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله المولانا العظيم. وجاء في الحديث كان النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان، أو كما قال النبي عليه الصلاة والسلام. شكل محبت درود إبراهيم পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد आकर कुफ्र को मिटाया, मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ सालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जुरे आवाज दे। जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हायातेर मालिक जे अल्लाह, जमीनेर मालिक से अल्लाह। हायातेर मालिक जे अल्लाह, जमीनेर मालिक से अल्लाह। ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে বিগত জুমার ন্যায় এই জুমাতে অসুস্থতার সাথে আল্লাহর ঘর মসজিদে আসার বসার, নামাজের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে মন থেকে রবের শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, বর্তমানে যে মাসটি চলতেছে এই মাসের নাম হলো, ইংরেজি মাস হলো জানুয়ারি মাস এবং আরবি মাসের নাম হলো রজব মাস। আমরা যদিও বাঙালি কিন্তু আমাদের ইংরেজিটা বড় মনে থাকে, কিন্তু আরবি বাংলা মাস কোনটা চলতেছে আরবি মাস কোনটা চলতেছে এটার কোনো চিন্তা ভাবনা আমাদের ভিতরে ঢুকে না। এই রজব মাস যখন শুরু হইতো, রজবের চাঁদ যখন উদিত হতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজবের চাঁদ উদিত হইতেও, রজবের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে, রজবের চাঁদ দেখার সাথে সাথে আল্লাহর পয়গম্বর পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের দোয়া করতেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা, এই যে বরকত শব্দটা এখানে ব্যাপক অর্থে, আম অর্থে ব্যবহৃত হয়েছে, ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। আল্লাহর পয়গম্বর দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা, হে রব আপনি আমাদেরকে বরকত দান করুন, আমাদের রিজিকের মধ্যে বরকত দান করুন। কারণ রিজিকের মধ্যে যদি বরকত দেওয়া হয়, খামারুজি রোজগারের মধ্যে যদি বরকত দেওয়া হয়, তাহলে রমজান মাসে রুজির জন্য ছুটাছুটি করতে হয় না। কথা ঠিক না বেঠি? এমন অনেক মুসল্লিরা আছে রোজা রাখে, কিন্তু সে নামাজে আসে না, কাজে ব্যস্ততার মধ্যে থাকে। আসে না নাই? যারা জুতার কাজ, বিশেষ করে যারা জুতার কাজ করে, আমাদের এই মহল্লাতে তো অনেকগুলা জুতার কারখানা আছে। যারা জুতার কাজ করে তাদের অধিকাংশই নামাজ পড়ে না, সবাই রোজা রাখে শুধু জুতার কাজের মধ্যেই নিজেকে ব্যস্ত রাখে। কথা ঠিক না বেটি? অথচ আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করেছেন, আই রব আমার কাজের মধ্যে বরকত দান করুন, যেন আমি রমজান আসার আগে আগে গুরুত্বপূর্ণ কাজ থেকে ফারেক হয়ে যাইতে পারি, যেন রমজানের বরকত হাসিল করতে পারি। স্বয়ং নবীজি দোয়া করেছেন। আর আমাদের তো এমন অবস্থা যে কখন রজব মাস আসতেছে, কখন যাইতেছে আমাদের কোনো খেয়ালই নাই। কথা ঠিক না বেটি? রজব মাস কখন আসতেছে, কখন যাইতেছে আমাদের কোনো চিন্তাই নাই, আমরা জানি না। আর রাসূল, যেই রাসূল নিষ্পাপ ছিলেন, যেই রাসূলের কোনো গুনাহ ছিল না, যে রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে গোটা পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতেন না, ওই রাসূল আগমন হয়েছে রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে। ওই রাসূল রজব মাস আসলে তিনি বরকতের দোয়া করতেন। আর আমাদের কোনো চিন্তা ফিকিরই নেই, আমরা জানি না কখন রজব মাস আসতেছে, কখন রজব মাস যাইতেছে। কথা ঠিক না বেটি? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই দোয়া পড়তেন। এখন আমাদের জন্য উচিত হলো আমরা যখনই শুনবো যে রজব মাস ঢুকে গেছে, আমরা সাথে সাথে পড়ব। একবার আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ কি জানেন? আল্লাহ আপনি আমাদের উপরে আপনি রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, বরকত দেন, আমাদের হায়াতের মধ্যে বরকত দেন, যেন আমরা কোথায় যাইতে পারি, রমজান পর্যন্ত আমরা অবস্থান করতে পারি, দুনিয়ার মধ্যে থাকতে পারি, রমজান মাস যেন পাই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব মাস শাবান মাসের মধ্যে বেশি বেশি বরকত দেন, কাজের মধ্যে বরকত দেন, কামাই রুজি রোজগারের মধ্যে বরকত দেন, রিজিকের মধ্যে বরকত দেন, সব কিছু হায়াতের মধ্যে বরকত দেন। দিবে কে? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায় রব, রজব এবং শাবান মাসের মধ্যে আপনি আমাদেরকে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দেন, দীর্ঘায়িত করে দেন। দোয়াটা কে শিখাইছেন? রাসূল শিখাইছেন। কে শিখাইছেন? তাহলে আমাদের এই দোয়া করার কি দরকার আছে কি না? নাই? আছে তো, করবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, রজব মাস চলতেছে। রজব মাসের অন্যতম একটা বিষয় হলো মেরাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে গেছেন। এই তারিখ নিয়ে, মেরাজের তারিখ নিয়ে মতবিরোধ রয়েছে। কেউ বলেছেন হিজরতের ৩য় বর্ষ ৩ মাস পরে, কেউ বলেছেন ৫ মাস পরে, কেউ ৭ মাস, কেউ ১১ মাস, কেউ ১ বছর, কেউ ৩ বছর, কেউ ৭ বছর, এমন বলছেন। তবে মেরাজ যা করছে এটা কি সত্য? মেরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজ করে এসেছেন, আসমান জমিন সব কিছু ঘুরে এসেছেন সশরীরে এক রাত্রিতে। এটা বিশ্বাস করতে হবে। এটা কি সত্য? এটা কি সত্য? কেউ তার তারিখ সম্পর্কে এদিক সেদিক হইতে পারে, তারিখের মধ্যে মতবিরোধ রইতে পারে, এর জন্য ঈমান যাবে না। কিন্তু কেউ যদি রাসূলের মেরাজকে অস্বীকার করে, যে রাসূল এক রাত্রিতে কিভাবে ৭ আসমান ৭ জমিন ঘুরে আবার জায়গার মধ্যে ফিরে আসছে, এটা যদি কারো ভিতরে ধারণা এমন যদি হয় যে এটা কখনো সম্ভব নয়, তাহলে তার ঈমান থাকবে না। কথা বলুন, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন। এটা সত্য না মিথ্যা? সত্য। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আল্লাহর রাসূলের সবচাইতে প্রিয় ব্যক্তি ছিলেন আবু তালেব, চাচা আবু তালেব। চাচা আবু তালেব দুনিয়ার জমিনের মধ্যে যতদিন ছিলেন, ততদিনের ভিতরে কোন কাফের বেঈমান নাস্তিকেরা রাসূলের প্রতি কোনো জুলুম নির্যাতন করতে পারে নাই। কথা ঠিক না বেঠিক? রাসূলের চাচা চলে গেছে, রাসূলের চাচা বিদায় নিয়ে গেছে। এবার সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে ঘরে বসে বসে রাসূলকে সান্ত্বনার বাণী দিতেন। এই একই বছরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগী এবং সান্ত্বনা দানকারী কোনো লোকই আর বাকি রইল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নিরুপায় হয়ে গেলেন, একা হয়ে গেলেন। এবার মক্কার কাফেররা সুযোগ পেয়ে বসলো। তারা যখন রাসূল দাওয়াত দিতে যেতেন, রাসূল দাওয়াত দেওয়ার জন্য বের হলেই রাসূলের উপরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুপায় হয়ে মক্কা ছেড়ে তায়েফে গেলেন। মনে করলেন, আরে আমার মক্কা নগরীর মানুষেরা মনে হয় আমাকে তাদের কাছে ভালো নাই লাগতে পারে, কারণ ঘরের মানুষের কোনো দাম থাকে না। কথা ঠিক না বেঠিক? হয়তো যদি আমি একটু দূরে গিয়ে দিনের দাওয়াত দেই, হয়তো মানুষগুলো আমার দিনের দাওয়াত পাইবে, তারা হয়তো আমার কথাগুলো মানবে, দ্বীন ইসলামের লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পাঠ করবে। এই আশা নিয়ে আমার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মধ্যে গেলেন। মুহতারাম হাজিরিন, ঘটনা সকলের জানা আছে। তায়েফের মধ্যে যাওয়ার পরে আমার নবী যখন দ্বীনের দাওয়াত দেয়, ওই কাফেররা বেঈমান নাস্তিকরা আমার নবীর উপরে এমন ভাবে আক্রমণ করে,
পাথরের কণাগুলো এমন ভাবে নবীর উপরে ছড়িয়ে মারে, এমন ভাবে ছুঁড়ে মারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে পড়ে যায়, আর রক্ত বের হয়ে হয়ে টপ টপ করে পড়ে পা মুবারক পর্যন্ত ভিজে গেছে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বরকে এভাবে যখন আক্রমণ করতেছে, পয়গম্বর নিরুপায় হয়ে একটি খেজুর গাছের নিচে গিয়ে আশ্রয় নিলেন। আমি ঘটনা সংক্ষেপ করতেছি, লম্বা চড়া আলোচনা করব না। আল্লাহর পয়গম্বর এবার একদম শ্রান্ত হয়ে আল্লাহর পয়গম্বর একটা খেজুর গাছের গোড়ার মধ্যে গিয়ে বসলেন। ওই মুহূর্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, রে জিবরাইল যাও, দুনিয়ার জমিনের মধ্যে যে পাহাড় পর্বতের যে দায়িত্ব দেওয়া যে ফেরেশতা রয়েছে, ওই ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর কাছে যাও। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফেরেশতাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বলতেছে, পয়গম্বর এই তায়েফের ময়দানে তায়েফবাসীরা আপনার সাথে যা করেছে পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দেখছেন। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বলেন, নবী গো, আপনি যদি এই তায়েফবাসীর ব্যাপারে বলেন যে আপনি যে শাস্তি দিবেন, ওই শাস্তি এই আযাবের ফেরেশতার মাধ্যমে দিয়ে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি এবার বলে, ওরে জিবরাইল, তুমি তো জানো না আমি দুনিয়ার মধ্যে এসেছি রহমাতুল লিল আলামিন হিসেবে, রহমত স্বরূপে। আমি যদি আজকে এই তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেই, আযাবের মাধ্যমে আযাবের দোয়া যদি করি, তারা যদি ধ্বংস হয়ে যায়, তাদের পরবর্তীতে যত উম্মতেরা আসবে তারা তো আর কালিমা পাঠ করতে পারবে না। কথা ঠিক না বেটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল, তুমি যে বলতেছো তাদের জন্য আযাবের দোয়া করব, এই আযাবের ফেরেশতাকে নিয়ে আসছো, সে পাহাড় দিয়ে ধ্বংস করে ফেলবে, তায়েফের ময়দান নিশ্চিহ্ন করে ফেলবে। আহারে, আমার তো মনের মধ্যে ধারণা তারা যদিও লা ইলাহা ইল্লাল্লাহ না পাঠ করে, তাদের যে সন্তানাদি আছে, তাদের যে নাতি নাতন আছে, অন্ততপক্ষে তারা আমার উপরে কি করবে, এই লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার ছায়া তলে তারা কি আসবে, আমি নবীকে তারা বিশ্বাস করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বলিয়া জিবরাইলকে ফিরিয়ে দিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, আমি ঘটনা অন্য দিক দিয়ে নিয়ে গেছি। এই যে রজব মাস শুরু হয়েছে, রজবের মধ্যে বিশেষ একটা ঘটনা রয়েছে, মেরাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু তালেব এবং মা খাদিজার ছায়াতল থেকে সরে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদেরকে নিয়ে গেলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, রাসূলের মন পরিষ্কার করার জন্য, রাসূলের মনটা ভালো করার জন্য এই মেরাজের ব্যবস্থা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে শোয়া ছিলেন। আমি অন্যান্য গত বছর জুমার বয়ানের মধ্যে বলেছিলাম কাহিনী, কিন্তু আজকে সংক্ষিপ্ত করব কারণ সময় খুব স্বল্প। আল্লাহর পয়গম্বর যখন ঘুমের মধ্যে যখন বিভোর, ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে অন্যান্য দিন জিবরাইল হয়তো দরজা দিয়ে আসতো বা রাসূলকে ডাক দিত, রাসূলকে সালাম জানাইতো, কিন্তু আজকে ঘরের ছাদ ছিদ্র করে সরাসরি উপর থেকে রাসূলের কাছে এসে পৌঁছে গেলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলের কাছে আসার পরে জিবরাইল তার একটা পাকা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকের মধ্যে আস্তে করে একটু আঘাত করলেন। আল্লাহর রাসূল সাথে সাথে ঘুম থেকে উঠে গেলেন। উঠে দেখে জিবরাইল বড় আশ্চর্য হয়ে গেল। মিকাইলের সাথে, জিবরাইল, কেন তুমি এই মুহূর্তে হঠাৎ করে চলে আসলা? কোনো ঘটনা ঘটে গেছে নাকি? এবার জিবরাইল বলে, পয়গম্বর, না না, আজকে এমন ঘটনা ঘটবে যা পৃথিবীর জমিনের মধ্যে ইতিহাস হয়ে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে কাবা ঘরের পাশে গেছে, জমজমের পানি দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করাইছে।
এবং তার বুক ছিদ্র করে কলবটাকে বের করে জমজমের পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে এবং হিকমত ও জ্ঞান ভরপুর একটা জিনিস দিয়ে ভরপুর করে কলবটাকে আবার জাগাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে কলব পরিষ্কার করলো কেন? কারণ তিনি তো এখন সরাসরি আল্লাহর সাক্ষাতে যাবে, আল্লাহর দিদার পাবে, আল্লাহর সাথে কথা বলার যে একটা শক্তি, ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকা, আল্লাহকে দেখার পরে যে একটা পাওয়ার সৃষ্টি হবে, সেদিন নিজেকে কন্ট্রোল করা, এই কন্ট্রোল যেন সে করতে পারে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৃতীয়বারের মতো কি করছেন? কলব পরিষ্কার করছেন। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব কয়বার পরিষ্কার করা হয়েছে? 3 বার। 1 নম্বর, প্রথমবার যখন করা হয়েছিল শিশু বয়সে, যে শিশু বাচ্চাদের যে স্বভাব থাকে, তারা দুষ্টামি করে, খেলাধুলায় একটা মনোযোগী থাকে, এগুলা যেন রাসূলের ভিতরে প্রবেশ না করে, শয়তানের ওয়াসওয়াসা যেন ভিতরে প্রবেশ না করে, এই জন্য প্রথমবার কি করা হয়েছিল? কলব পরিষ্কার করা হয়েছিল। দ্বিতীয়বার করেছিল 20 বছর বয়সে, যখন যৌবনের তাড়নায় মানুষগুলা গুনাহ করে, এই যৌবনের তাড়না যেন রাসূলকে, এই শয়তানের কুমন্ত্রণা যেন রাসূলকে গ্রাস না করতে পারে, এই জন্য দ্বিতীয়বার কি করা হয়েছিল? রাসূলের কলব পরিষ্কার করা হয়েছিল। তৃতীয়বার করছে এই মিরাজের সময়। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মিরাজের জন্য প্রস্তুতি নিয়ে গেলেন। বুরাক আনা হলো। এই বুরাকটা হলো এমন যে গাদার চাইতে একটু ছোট এবং কচ্ছপের চাইতে ছোট এবং গাদার চাইতে একটু বড়। আল্লাহর পয়গম্বরের জন্য একটা বাহন আনা হলো, বুরাক নাম তার। তার এমন গতি ছিল যে মানুষের দৃষ্টি যত দূর যায়, তার এক একটা পা এতটুকু দূর গিয়ে পড়তো। সুবহানাল্লাহ। মানে আপনার দৃষ্টি যতটুকু যাবে, ওই বুরাকের গতি, একটা পা তার এক কদম আরেক কদম গিয়ে এতটুকু দূর গিয়ে পড়ে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুরাকের মধ্যে সওয়ার হলেন। বুরাকের মধ্যে সওয়ার হওয়ার পরে রাস্তার মধ্যে অনেকগুলা ঘটনা ঘটলেন। আল্লাহর নবী রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ এক বৃদ্ধার সাথে সাক্ষাৎ। বৃদ্ধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিছে। জিবরাইল বলে, পয়গম্বর আপনি বৃদ্ধার দিকে তাকাইবেন না, বৃদ্ধার কথা আপনি শুনবেন না, সামনে অগ্রসর হন। আল্লাহর পয়গম্বর বুরাককে নিয়ে আবার যখন সামনে অগ্রসর হইতেছে, আবার একটা বৃদ্ধর সাথে সাক্ষাৎ হয়েছে। এবার বৃদ্ধ রাসূলকে ডাক দিল। জিবরাইল মানা করলো, না পয়গম্বর আপনি সামনে চলুন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সামনে চলতেছেন, আর জিবরাইলকে বলে, জিবরাইল কি ব্যাপার? বৃদ্ধা আমাকে ডাক দিল, তুমি আমাকে জবাব দেওয়ার জন্য মানা করলে কেন? বলে, যে বৃদ্ধার সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, ওই বৃদ্ধা হলো দুনিয়া, দুনিয়া আপনাকে ধোঁকা দিতে চায়, এই জন্য আমি বলেছি আপনি তার জবাব দিবে না। এবং দ্বিতীয়বার যখন বৃদ্ধর সাথে আপনার সাক্ষাৎ হলো, তখন আমি আপনাকে নিষেধ করেছি তার জবাব না দেওয়ার জন্য, এই কারণে যে এই বৃদ্ধটা হলো শয়তান, শয়তান চায় আপনাকে ওয়াসওয়াসা দিতে, এই জন্য আমি আপনাকে এই তার জবাব দিতে আমি বাধা দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহর পয়গম্বর সামনে অগ্রসর হইতেছেন বুরাক নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সামনে অগ্রসর হইতেছে। পথের মধ্যে একদল লোকের সাথে সাক্ষাৎ, যেই লোকগুলা নুকগুলা হলো অনেক বড় বড় নুক, কি অনেক বিশাল বড় বড়, তারা নিজেদের চেহারার মধ্যে আসর দিতেছে, তাদের গুস্তগুলো চূর্ণ বিচূর্ণ করে ফেলতেছে, ক্ষত বিক্ষত করে ফেলতেছে। আল্লাহর পয়গম্বর জিবরাইলকে বলে, জিবরাইল ভাই, এই যে লোকগুলা এমন করতেছে, নিজের চেহারাগুলো নষ্ট করে ফেলতেছে, ক্ষত বিক্ষত করতেছে, তাদের কারণ কি? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পয়গম্বর তারা যে নিজেদের চেহারা নষ্ট করতেছে, তারা এমন এক কাজ করছে দুনিয়ার জমিনের মধ্যে, যে সমস্ত বান্দা বান্দিরা সুদ খাবে, ঘুষ খাবে, ওই সমস্ত বান্দা বান্দিরা নিজের রক্ত মাংস খেয়ে থাকবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ যারা দুনিয়ার জমিনের মধ্যে সুদ খায়, ঘুষ খায়, আমাদের সমাজের মধ্যে সুদকুর ঘুষকুর আছে না নাই? আছে, অভাব নাই। কিন্তু মসজিদের মধ্যে আসলে দেখা যায় যে বড় হিসাব মনে হয়, জীবনও বুঝেই না সুদ কি জিনিস, সে মনে কখনো কল্পনাই করে নাই, অথচ সে সুদের সাথে টাকা লাগাই রাখছে, এমন আছে না নাই? মরার পরে
নিজের চেহারা, নিজের গোশত নিজে খাইতে হবে, ভাইয়ের গোশত নিজের গোশত নিজে ভক্ষণ করতে হবে, এটা হলো তার শাস্তি। অতঃপর আল্লাহর পয়গম্বর আরেকটু সম্মুখে অগ্রসর হলেন, গিয়ে দেখে একদল লোক রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে, রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খায়। আর যে পাথরের কণা আছে, পাথরের কণা দিয়া সে লুকমা বানিয়ে বানিয়ে মুখে দিতেছে, খাইতেছে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, জিবরাইল ভাই, এই যে দেখতেছি মানুষগুলা সমুদ্রের মধ্যে, রক্তের সমুদ্রের মধ্যে হাবুডুবু খাইতেছে আর পাথরের কণাগুলো মুখের মধ্যে দিতেছে, এরা কোন কারণে এগুলো করতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও নবীজি পয়গম্বর, তারা দুনিয়ার জমিনের মধ্যে তারা সুদ খাইতো, ঘুষ খাইতো, এই জন্য তারা আজকে পাথর খাইতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর এবার আরেকটু সম্মুখে যখন অগ্রসর হইলেন, গিয়া দেখে একদল লোক তারা তাদের মাথার মধ্যে নিজের হাত দ্বারা পাথর দিয়ে মাথাগুলো চূর্ণ বিচূর্ণ করে ফেলতেছে। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, জিবরাইল ভাই, এই যে তারা এই সমস্ত লোকগুলা নিজেদের মাথাগুলো চূর্ণ বিচূর্ণ করতেছে, আবার জোড়া লেগে যাইতেছে, কেন তারা এগুলা করতেছে? বলে, দুনিয়ার জমিনের মধ্যে ফরজ নামাজের মধ্যে অলসতা করত, এই জন্য তাদেরকে আজকে এই শাস্তি দেওয়া হইতেছে। নাউজুবিল্লাহ। অর্থাৎ দুনিয়ার জমিনের মধ্যে যারা ফরজ নামাজের মধ্যে গাফলতি করবেন, অলসতা করবেন, তাদেরকে শাস্তি দেওয়া হবে। কাল কিয়ামতের ময়দানের মধ্যে বিচার যখন শেষ হয়ে যাবে, আপনার শাস্তি যখন শুরু হয়ে যাবে, তখন আপনার মাথার মধ্যে পাথর নিক্ষেপ করা হবে। পাথর নিক্ষেপ করার দ্বারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পয়গম্বর, এই যে তারা কাঁচা গোশত খাইতেছে, তারা মূলত দুনিয়ার জমিনের মধ্যে তার ঘরের মধ্যে জায়েজ, তার ঘরের মধ্যে নিজের স্ত্রী ছিল, তার নিজের কি ছিল, স্বামী ছিল, কিন্তু নিজের স্ত্রী, নিজের স্বামী থাকার পরেও সে পর পুরুষ, পর নারীর সাথে সম্পর্ক করেছে, জিনার কাজের মধ্যে লিপ্ত হয়েছে, এই জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা দীর্ঘায়িত করছি না, এখানেই শেষ করে ফেলবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাহান্নামীদের এই অবস্থাগুলো দেখলেন, দেখা সাহাবায়ে কেরামদেরকে জানাইলেন কথাগুলো সত্য না মিথ্যা। সত্য। যার ব্যাপারে মানে যে এই বিষয়ে যাদের কোনো কি থাকবে, একটু সন্দেহ থাকবে, তার কি থাকবে না, ঈমান থাকবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছেন সত্য, জান্নাত জাহান্নাম আছে, এগুলা কি সত্য। কথা ঠিক না বেঠিক? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর বাইতুল মাকদিস পর্যন্ত গিয়ে থামলো। বাইতুল মাকদিসে আসার পরে আল্লাহর পয়গম্বর নিজের বাহনটাকে একটা পাথরের সাথে রেখে দিলেন। তারপর থেকে যেখানে রাখছে বাহনটাকে, ওইখানে সমস্ত নবীগণ তাদের বাহনগুলাকে রাখতেন। বলেন না সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর তার বাহনটাকে রাখছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুলের মাধ্যমে একটা পাথর ছিদ্র করছে, ছিদ্র কইরা বাহনটাকে আটকাই রাখছে। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর পয়গম্বর এখানে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করেন। যত নবী রাসূলগণ আছে সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জড়ো করছেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ইমামতির জন্য সামনে হাতে ধইরা সামনে বাড়াই দিলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে নিয়ে একসাথে নামাজ পড়লেন এবং নামাজের পরে বিশেষ বিশেষ নবী রাসূলের সাথে সাক্ষাৎ করলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশ পথে সফর করানোর জন্য আকাশ থেকে নিয়ে বাইতুল মাকদিস পর্যন্ত একটা কি করে দিলেন, সিঁড়ি করে দিলেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এর বিস্তারিত আলোচনা সামনে পাবেন। আপনারা যারা যারা আগে আগে আসবেন ইনশাআল্লাহ শুনতে পারবেন। পরে আসলে তো আলোচনার আগামাতা কোনো কিছু খুঁজে পাবেন না, এজন্য সকলকে অনুরোধ করবো ইনশাআল্লাহ আগে আগে আসার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব সময় ভালো কাজে আগে আগে তাকার মতন তৌফিক দান করুন। আমিন।